لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। পবিত্র হজ পালনের স্বপ্ন বুকে নিয়ে প্রতি বছরই সৌদি আরবের পথে পা বাড়ান হাজারো বাংলাদেশি। জীবনের সঞ্চয়, বছরের পর বছর অপেক্ষা আর ধর্মীয় আবেগ ঘেরা সেই যাত্রা সবার কাছেই আত্মিক প্রশান্তির। তবে এবার হজ যাত্রা নির্বিঘ্ন হলেও এই সফরকে ঘিরে এখনো রয়েছে নানা অভিযোগ। বিমান ভাড়া যেভাবে বাড়াইছে, এই বাড়ানোটা কিন্তু একবারে আমাদের জন্য একটা, আমি বলবো এটা আমাদের উপর একটা জুলুমের মধ্যে গণ্য হয়ে গেছে। এটা কমলে এটা আরো হজ করতে যেতে পারবে, এটা আমাদের জন্য একটা ভালো। হজ ডেডিকেটেড ফ্লাইটের নামে শিডিউল ফ্লাইট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে হজ এজেন্টদের সংগঠন হাব। বলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ কয়েকটি এয়ারলাইন্স হজ যাত্রীদের কাছ থেকে প্রায় 54,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছে। বিমান ভাড়াটি নির্ধারিত হয় সরকার থেকে সরকারি পর্যায়ে। এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বিমান মন্ত্রণালয় বসে বিমান ভাড়াটি নির্ধারণ করে। আমরা হাবের পক্ষ থেকে বিমান ভাড়াটি কমানোর জন্য আমরা অনুরোধ করে থাকি, চাপ প্রয়োগ করে থাকি। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের মূল আনুষ্ঠানিকতা মাত্র 5 দিনের হলেও ফ্লাইট শিডিউলের কারণে অতিরিক্ত প্রায় 40 দিন সৌদি আরবে অবস্থান করতে হচ্ছে। এতে আবাসন ও খাবার সহ বাড়তি খরচের চাপ পড়ছে হাজিদের ওপর। বিশ্বের অন্যান্য দেশের হাজিদের যে হজযাত্রা যে খরচ, এটার চাইতে আমাদের বাংলাদেশি খরচটা আমার ধারণা একটু বেশি, অনেকটা বেশি। ট্রাভেল এজেন্সিরা যে দুর্নীতি করতেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে হাব সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার অভিযোগ করেন, হজ প্যাকেজের মূল্য বেড়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে মধ্যস্বত্বভোগীদের। অনেক ক্ষেত্রে হাজিদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত 50,000 থেকে 1 লাখ টাকা। যদি 5-6টা এয়ারলাইন্সকে যদি ওপেন করে দেয় ফ্লাইটটা, মানে বিমানে যদি টিকিটটা মানে টিকিটের মূল্যটা যদি কনফার্ম না করে যদি ওপেন করে দেয়, তাহলে এই টিকিটের মূল্যটা মিনিমাম 50,000 টাকা কমার কথা ইনশাল্লাহ। অন্যদিকে হজ অফিস জানিয়েছে, এখন পর্যন্ত 21 জন হজ যাত্রীর কাছ থেকে বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে অভিযোগ এসেছে। সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে তলব করা হয়েছে এবং ভুক্তভোগীদের আলাদাভাবে সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিবন্ধিত যে 21 জনের মধ্যে 19 জন কিন্তু ইতিমধ্যে আসলে আমরা সরকারি মাধ্যমে তাদেরকে কিন্তু প্রেরণ করেছি। আমরা ওই সমস্ত এজেন্সির কাছ থেকে কিন্তু আমরা টাকা আদায় করে তাদেরকে আমরা সরকারি মাধ্যমে নিবন্ধন করে ইতিমধ্যে প্রেরণ করেছি। তিনি আরও জানান, অনিয়মে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেসব হজ যাত্রী এখনো ভিসা বা টিকিট পাননি তাদের দ্রুত হজ অফিসে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা।